প্রথমে শঙ্করী, বলো। নমস্কার দিদি, আমি আসছি পূর্ব মেদিনীপুর জেলার নীলকুণ্ঠা গ্রাম থেকে। আমি ছোটবেলা থেকেই দারিদ্রতার মধ্যে বড় হয়েছি। দাদার আমাকে মানুষ করেছে, দিদি আমাকে লোকের বাড়িতে থেকে কাজ করে পড়াশুনো শিখিয়েছে। যখন ক্লাস 10-এ পড়ি, বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। বাবা বলল যে, দাদা বলল বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি শ্বশুর বাড়ির লোকজনকে বলি যাই হোক না কেন আমাকে মাধ্যমিক পাসটা করাতেই হবে, না হলে কিন্তু আমি বিয়ে করব না। তারপর আমার শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো, আমাকে মাধ্যমিক পাস করায়, উচ্চ মাধ্যমিকে ভর্তি হই, কম্পিউটার শিখি। তারপর দেখলাম আমার স্বামী দিন মজুরের কাজ করে, তো এভাবে তো সংসারে কিছু করা যাবে না, ছেলে মেয়েকে মানুষ করতে হবে। তারপর আমি ভাবলাম যে আমাকে কিছু করতে হবে, এই বলে আমি মোমবাতির ব্যবসা শুরু করলাম। মোমবাতির সাথে সাথে প্রদীপের ব্যবসাও, প্রদীপ বানিয়ে বাজারে বাজারে বিক্রি করলাম। এবং তার সাথে আমি একটা কেবিল লাইনে কাজ করি, বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলার কাজ। ওই মাসের শেষে কেবল টিভির মানে ডিটিএইচ যাদের আছে তাদের ওই মাসিক রিডিংটা, বিলটা তোলা, সেই কাজটাই করি। করে আমার মোটামুটি জীবন কাটছে, ছেলে মেয়েকে মানুষ করছি। যে মোমবাতিগুলো বানাও সেগুলো এনেছো সঙ্গে? প্রদীপগুলো এনেছি। প্রদীপগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা দিওয়ালির সময়, কালী পুজোর সময় এগুলো ব্যবহার করি। যেহেতু এখন দেখছি মোমবাতির থেকেও প্রদীপের চাহিদাটা অনেক বেশি। হ্যাঁ, আমি যখন প্রথম প্রদীপ বানাই, আমার স্বামী তখন বলেছিল প্রদীপ কেউ নেবে, 50টা প্রদীপ নিয়ে এসেছিলাম। কিন্তু তারপর সবাই প্রদীপের প্রচুর অর্ডার দিচ্ছে, আমি বাড়িতে প্রদীপটাই মানে বেশি বানাচ্ছি, কারণ সবাই এটাই চাহিদা। মানে এগুলো আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে বাড়িতে ব্যবহার করি পুজোর সময়, কিন্তু কখনো তো ভেবে দেখিনি যে এটা বানাচ্ছে কে। শঙ্করীর মতোই কেউ একজন বানাচ্ছে। ওয়াও, ভেরি ওয়েল ডান। তোমার স্বপ্ন কি শঙ্করী? 1 লাখ টাকা যদি এই খেলাতে যেত আজকে, কি করবে? আমার শাশুড়ি খুব অসুস্থ, আজকে আসতে পারেনি সেই পায়ের সমস্যার জন্য। আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু সুস্থ হয়নি। আমি চাই 1 লাখ টাকা পেলে আমার শাশুড়িকে সুস্থ করব, বাইরে কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করব, এবং আমার এই ব্যবসাটাকে আমি বড় করে আমার পরিচিতি আরো তৈরি করব। গুড লাক শঙ্করী, তোমার স্বপ্ন সফল হোক। অনুশ্রী। হ্যাঁ দিদি, বলো তোমার কথা। নমস্কার দিদি, আমি অনুশ্রী দাস অধিকারী। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থেকে। ও হ্যাঁ, আমি ছোট থেকে অনেক কষ্টের মধ্যেই বড় হয়েছি। মা বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। মাধ্যমিক দেওয়ার পর আমি নিজে থেকেই টিউশন করে নিজে পড়াশোনা চালিয়ে। টিউশন করে? হ্যাঁ, টিউশন করে। তারপর আমি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন করতে করতে আমি কিছু হাতের কাজও শিখেছিলাম। তারপর আমার বিয়ে হয়ে যায়, করোনার সিজনে বিয়ে হয়ে